বিরতির পর স্বাগত। বর্তমানে চলছে নির্বাচনী আবহ, আর প্রায় সময় দেখা যায় যে এই নির্বাচনী আবহে রক্তের সংকট দেখা দেয়। তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে প্রত্যেকটি জায়গায় নির্বাচনী প্রচারে এত ব্যস্ততা থাকে, যার ফলে রক্তদান শিবিরের মতো কোনো ধরনের শিবির কোনো জায়গায় অনুষ্ঠিত হয় না, যার ফলে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতা দেখা যায়। রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের চরম ভোগান্তির শিকার হতে হয়, যা আমরা বিগত বিধানসভা নির্বাচনেও দেখতে পেয়েছি। এবার লোকসভা নির্বাচনে একই পরিস্থিতি, একই চিত্র পরিলক্ষিত। এবার খবর যে নির্বাচনের মধ্যেই রক্তের ঘাটতি রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে, এমনটাই বলছে সূত্র। এবং ডোনার ছাড়া রক্ত মিলছে না সরকারি হাসপাতাল থেকে। রক্ত সংগ্রহ করতে গিয়ে অনেকটাই বিপদের মুখে পড়তে হচ্ছে রোগীর আত্মীয়দের। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আবারও নির্বাচনের মুখে রক্তের ঘাটতি, কি বলবে? আমরা কিন্তু নিউজ ভ্যানগার্ড যেটা করেছিলাম, যে আমরা দেখেছিলাম যে রক্তের এত একটা স্বল্পতা রয়েছে, রক্তের এত ঘাটতি রয়েছে যে মানুষ ডোনার দিয়েও রক্ত পাচ্ছে না। তার পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে বর্তমানের এই নির্বাচন মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা যুব সংগঠনগুলো কিন্তু রাজনীতিতে মিশে রয়েছে, এবং যার কারণে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে না। আর অন্যদিকে প্রতিনিয়ত রাজ্যের প্রতিটি জেলা থেকে, মহকুমা থেকে, বিশেষ করে সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন অপারেশনে রোগীরা আসছেন, হাসপাতালে ভিড় জমাচ্ছেন, কিন্তু তারা রক্তের জন্য কিন্তু তারা অপারেশন করতে পারছেন না। আমরা এর আগে তুলে ধরেছিলাম একটা অভিজ্ঞতা, যেখানে বলেছিল যে একজন রোগীর আত্মীয় যে কোনো রোগের রক্ত হলেই হবে, সেখানে কিন্তু তারা সেখানে রক্তের গ্রুপ বিন্যাসে তাদের মালাই ছিল না, এমন একটাও আমরা তুলে ধরেছিলাম সংবাদ শিরোনামে। কিন্তু এবার দেখলাম গতকাল থেকে যেটা শুরু হয়েছে, প্রতিটি ব্লাড ব্যাংকে, বিশেষ করে আইজিএম এবং আমাদের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালেও রক্তের শূন্যতা রয়েছে। এমনকি রক্তের স্লিপ দিয়ে যখন ডোনারকে দিয়ে পাঠানো হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু রক্ত মিলছে না। কারণ রক্তের চূড়ান্ত হাহাকার এই সময়ে বা এই পরিস্থিতিতে, বিশেষ করে যে সমস্ত যুব সমাজরা এই রক্তদানের শিবিরের জন্য সামিল হন, বা যে সমস্ত আয়োজক কমিটিগুলো এই রক্তদানের আয়োজন করে, তারা কিন্তু রক্তদান থেকে বিরত রয়েছেন, এবং যার কারণে কিন্তু অধিক চড়া দামে অনেক থেকে রক্ত কিনতে হচ্ছে বা রক্ত জোগাড় করতে হিমশিম খাচ্ছে। এবং এর কারণে কিন্তু গত দুদিনে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা উঠে এসেছে আমাদের সংবাদ শিরোনামে বা সংবাদ প্রতিনিধির সূত্রে আমরা জানতে পেরেছি। যদিও সেক্ষেত্রে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ঠিক সেই গ্রুপের রক্ত নেই, কিন্তু কেন রক্ত নেই সেই ঘাটতিটা কিন্তু এখনো মেটানো যাচ্ছে না। বা সেই ক্ষেত্রে সরকার এবং আমাদের রাজনৈতিক দলগুলো, যারা সিপিএম বলো, কংগ্রেস বলো, বিজেপি বলো, তৃণমূল বলো, আইপিএফটি কিংবা বথাই বলো, প্রত্যেকের উচিত জাতীয় উপজাতির এই স্বার্থে বা এবং স্বাস্থ্য পরিষেবাকে টিকিয়ে রাখতে রক্তদান শিবিরের আয়োজন করা। ভোট আসবে, ভোট চলে যাবে, কিন্তু জাতির নিরাপত্তা এবং মানুষের সাধারণ নিরাপত্তার জন্য রক্তদান একান্ত প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে আরো বেশি বড় ভূমিকা নেওয়া প্রয়োজন হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে। কারণ রক্তের শূন্যতার কারণে এক একটা রোগী মারা যাচ্ছে, এবং সেখানে কিন্তু রাজ্যের বর্তমান স্বাস্থ্য পরিষেবা নিয়েও কিন্তু আগুন উঠতে শুরু করেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ডোনার ছাড়া রক্ত মিলছে না সরকারি হাসপাতাল থেকে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা এবার চরম বিপদের মুখে। তারা বলছেন যে ডোনার দিয়েও রক্ত মিলছে না, যার ফলে অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে তাদের। এখন দেখার যে আগামীতে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।